ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে, তোমার নিকাব কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না, তোমাকে হয় মুখ খুলতে হবে, না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে। এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা ফিরে যেতে চাই না। এমন মানসিক শিক্ষা ব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে। আখণ্ড নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেন নাই, যারা সংসদ সদস্য ছিল হন, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে, যদি 2 টাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে তাহলে শুধু মন্ত্রণালয়, শুধু সংসদ জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব। আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্যে থেকেও বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয়, মন্ত্রণালয় শুধু নয়, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মোকাররমে মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে। এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং ক্যারিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায়, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয়, তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় is more dangerous। এটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক। আব্দুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে, আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে? অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা, আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে, আর তারা ফিরে আসছে না। নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা, এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকা যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য, সেই ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ।